ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে এখন তা থামাতে তোড়জোড় শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধে ১৫ দফা প্রস্তাবও পাঠিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবকে পাত্তা না দিয়ে পাল্টা শর্ত দিয়েছিল ইরান। তবে যুদ্ধের পঞ্চম সপ্তাহে এসে এবার নতুন শর্ত দিয়েছে তেহরান। সে শর্ত জুড়ে দেওয়ার পরেই বিশ্ব নেতাদের কপাল পড়েছে চিন্তার ভাঁজ। প্রশ্ন হচ্ছে, ইরানে নতুন শর্তে কি আছে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ধ্বংস থেকে শুরু করে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা, কোনো কিছুতেই পিছিয়ে নেই ইরান। এছাড়া বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকেও রেখেছে নিজেদের কবজায়। এই হরমুজ প্রণালীর দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন তেহরানের নিয়ন্ত্রণে। বর্তমানে এই প্রণালীর দুই পাশে আটকা পড়ে আছে প্রায় 2000 বিশালাকার জাহাজ। সংকীর্ণ এই নৌপথের উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়েই ইরান এখন নতুন আইনি কাঠামো তৈরির পথে হাঁটছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যুদ্ধবন্ধের শর্ত হিসেবে এই হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চেয়েছে ইরান। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করে জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে দেশটি। এ বিষয়ে ইরানি পার্লামেন্টে ইতিমধ্যে একটি খসড়া আইন তোলা হয়েছে। তেহরানের দাবি, তারা এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করে, তাই অন্য যে কোনো আন্তর্জাতিক করিডোরের মতো এখানেও শুল্ক দেওয়াটা স্বাভাবিক। তবে আইন পাশ হওয়ার আগেই সাগরের মাঝে এক ধরনের টোল বুথ ব্যবস্থা চালু করেছে ইরানের এলিট ফোর্স IRGC। আন্তর্জাতিক শিপিং জার্নাল লয়েডস লিস্টের প্রতিবেদন অনুযায়ী গত 2 সপ্তাহে 26টি জাহাজ বিশেষ ক্লিয়ারেন্স কোড ব্যবহার করে এই পথ পার হয়েছে। প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে প্রায় $20 লাখ বা 24 কোটি টাকা ফি নেয়ার পরিকল্পনা করছে ইরান। এদিকে ইরানের এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলপথে এমন টোল আদায়ের কোনো আইনি ভিত্তি নেই। সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ সনদ বা আনক্লোজ অনুযায়ী বিদেশি জাহাজের নির্বিঘ্নে পারাপারের অধিকার রয়েছে। যদি ইরান সত্যি আন্তর্জাতিক স্বীকৃতি সহ টোল আদায় শুরু করে, তবে জ্বালানি তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করা কঠিন। সব মিলে ইরানের এই নতুন শর্ত বিশ্ব বাণিজ্যকে নতুন করে ঝুঁকির মুখে ফেলবে, যার প্রভাব জ্বালানি থেকে শুরু করে নিত্যপণ্য সবকিছুর উপরই পড়বে। তৌফিকুল আশিক, ATN নিউজ।